আল্লাহ আমার সব, ওই রবি আমার সব, আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। তনে মনে রেখেছি যার নাম আব্দুর রহমান, আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। আল্লাহুম্মা সাল্লি আলা হাবিবাল্লাহ। হুজুর আপনি কি বলতে চাইছেন একটু বলেন। আল্লাহ নবী ওই সময় বললেন, ও বাবা আবু বকর, আমার যে আংটিটা রয়েছে এই আংটিটার উপরে লা ইলাহা ইল্লাল্লাহ লিখে নিয়ে এসো। জোরে বলুন। আল্লাহ নবী একদিন আবু বকরকে ডেকে বললেন, আবু বকর আমার যে আংটিটা রয়েছে, তখন ভাই আগেকার যুগে চিঠি চলতো। চিঠি কি চলতো বাপ? আমরাও দেখেছি নাকি গো, এ পোস্ট থেকে ও পোস্ট চলতো না বাপ। তা ওই চিঠির নিচে একটা ভাই মোহর থাকতো, এখনো দেখবেন আছে। মাদ্রাসা মসজিদ বলেন, যে জায়গায় আপনার ওই যে টাকা পয়সা তোলা যে সমস্ত বিল বইগুলো হয়, দেখবেন স্টাম্প থাকে। কথা বলে না যে সেই সময় ভাই একটা মোহর থাকতো, মোহর। এখনো আমাদের দেখবেন কোর্টে গেলে দেখতে পাওয়া যায়, গোল মতন একটা ভাই দিয়ে দেয়। কথা বলে না যে আল্লাহ নবী ভাই এমন করে অনেক জায়গায় ইসলামের দাওয়াত পাঠাতেন লিখে লিখে, যে জায়গায় যাওয়ার সময় হতো না। তা আল্লাহ নবী বললেন, তাহলে আংটিটা ওই মোহর হিসাবে ছাপ দেওয়া হবে যে আমি মুহাম্মদ এই চিঠিটা পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা আবু বকর তুমি চলে যাও, স্বর্ণকারের কাছে গিয়ে তুমি এমন করে এটা লিপিবদ্ধ করে নিয়ে এসো। কি লিপিবদ্ধ করবে? লা ইলাহা ইল্লাল্লাহ। কত দূর? লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু লিখে নিয়ে আসবে। আল্লাহ নবীর হুকুম। হযরত আবু বকর সিদ্দিক গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, আর মনে মনে চিন্তা করছেন এটা কি করে হতে পারে, খালি লা ইলাহা ইল্লাল্লাহ আমার নবীর নাম থাকবে না। ভাই ও বাবাজি, আমার সোনার মানিকেরা, জওয়ানেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী সাহাবা আবু বকর হুজুর আমার চিন্তা করলেন, আল্লাহ পাকে জান্নাতে আল্লাহর নাম, তারই পাশে আমার নবীর নাম। আল্লাহ পাক আমার নবীর নামটা আযানের ভিতরে দিয়েছে। আমার আল্লাহ পাক আমার নবীর নামটা ইকামতে দিয়েছে। আমার আল্লাহ পাক আমার নবীর নামটা নামাজের ভিতরেও প্রবেশ করিয়েছে। আমি আবু বকর এটা কিভাবে মেনে নেব? আমার আল্লাহর নাম থাকবে আংটিতে, আর আমার রাসূলুল্লাহ নাম থাকবে না। আমি আবু বকর মেনে নিতে পারি নাই, আমি আবু বকর মেনে নিতে পারি নাই। আবু বকর হুজুর আমার ওই কর্মকারের কাছে পৌঁছে গেলে, ও ভাই কর্মকার, আমি আবু বকর এসেছি ভাই, আল্লাহ নবীর নামটা লিখতে হবে। আল্লাহ নবী লিখনি করতে বলেছে। কি লিখনি হবে? আল্লাহ নবী সাহাবা বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি সম্পূর্ণটা লিখে দেবে। আমি আবু বকর বলছি। মহব্বত কাকে বলে দেখে। ভাই ধরে নেন আপনার মেয়ের বিয়ে দিচ্ছেন, খুব ভালো করে কথাটা বুঝবেন। ধরে নেন আপনার মেয়ের বিয়ে দিচ্ছেন, আমার সঙ্গে ধরে নেন একটু সম্পর্ক আছে, যদিও আমি আত্মীয় নাই, যদিও আপনার রক্তের সঙ্গে সম্পর্ক নয়, আপনার কাছে উঠা বসা করি, এলাকা জলসা আসলে আপনার সঙ্গে দেখা সাক্ষাৎ করি, তারপরে যাই। বুঝলেন কথাটা? এখন যদি আপনার প্রকৃতপক্ষে মহব্বত থাকে, আমি আপনার বন্ধুও নই, আর রক্তের সম্পর্কও নই, আপনার আত্মীয় নই, তবু কে ভাই একবার ফোন করে বলবে না হুজুর একটু আসবেন? কথা বলে না। যদি ভাই ভালোবাসা মহব্বতটা থাকে, কথা বোঝেন তো, যে আর যদি ভাই ভালোবাসা মহব্বত না থাকে, ভাই ও কি নিজের বাপকেও ডাকবে? কথা বোঝেন? ভালোবাসা মহব্বত না থাকলেও, ভালোবাসা দুই প্রকারের ভাই। আমি আসছি কথায় ভাঙছি ভাই।
যে হযরত আবু বকর মহব্বতে পড়ে বললেন, রসুল যা বলে বলুক, রসুল যা বলে বলুক, পা দুখানা জড়িয়ে ধরবো, আল্লাহ নবীর নাম আমি বাদ দেবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়া বাবাজি আমার সোনার মানিকেরা, জওয়ানেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী এমন করে ভাই আবু বকরকে ডেকে বললেন, ও বাবা আবু বকর, বেশ কিছুদিন হয়ে গেল বাবা, ওই আংটিটা কোথায়? ওই আংটিটাকে এখনো হয়নি বাবা, তৈরি হয়নি। যাও বাবা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, একটুখানি আংটিটা নিয়ে এসো। আল্লাহ নবী সাহাবা গুটি 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 ভাই ওই কর্মকারের বাড়ি পৌঁছে গেলেন। ভাই কর্মকার, ওই আংটিটা যদি আমায় একটু দিতেন। ওই কর্মকার একটা সোনালি রঙের, একটা এমন করে ভাই গোলাপি রঙের, একটা হলুদ রঙের, এই তিনটা বর্ণনা রয়েছে, একটা কাগজে মুড়ে আংটিটা দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ও সোনা মানিকেরা, হযরত আবু বকর হুজুর আমার ওই আংটিটা হাতে নিলেন। ওই আংটিটা নিয়ে নিজের পকেটে রেখে দিলেন। উনি কিন্তু খুলে দেখলেন নাই, ওই কাগজ মোড়ানো অবস্থায় পকেটে রেখে দিলেন। গুটি 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 পায়ে আল্লাহ নবী দরবারে পৌঁছে গেলেন। আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবীর হাত মোবারকার উপরে ওই আংটিটা দেওয়া হলো। আল্লাহ নবী কাগজটা মুড়াটা খুলে আল্লাহ নবী আংটিটা দেখেন। আল্লাহ নবী এমন করে আবু বকরের দিকে তাকালেন, ও বাবা আবু বকর, কি লিখতে বলেছিলাম বাবা, আর তুমি কি লিখে এসেছো বাবা? ও বাবা আবু বকর, তোমাকে এ লেখার পারমিশনটা কে দিয়েছে? আল্লাহ নবী সাহাবা আবু বকর হুজুর আমার কান্নাকাটি আরম্ভ করলে, ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার নামটা আল্লাহর নামটা থাকবে, আপনি নবী আপনার নাম থাকবে না, আল্লাহর পাশে নাম থাকবে না। আমি আবু বকর মেনে নিতে পারি নাই, এজন্যই আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে বলেছি। জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ নবী ডেকে বললেন, ও বাবা আবু বকর, আল্লাহর পাশে আমি নবী মুহাম্মদ আমার নাম লিখেছো বাবা, ঠিক আছে, কিন্তু তোমার নাম আমি নবী মুহাম্মদ আমার পাশে লিখতে তোমায় কে অনুমতি দিয়েছে? আবু বকর হুজুর অবাক হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। না আমি তো লিখতে বলিনি। বলেছিল নাকি বাবা? বলেছিল? আল্লাহ নবী বলেনি, আবু বকর সিদ্দিক কিন্তু বলেনি, খালি বলল লা ইলাহা ইল্লাল্লাহ, নবীর নামটা বাদ দেবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ এতটুকু লিখবে। এবার তাই বলছে হুজুর তাহলে ওই কর্মকার ভুল করেছে, আমি বলিনি, হুজুর বেয়াদবি ক্ষমা করেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর আপনার নবী সাহাবা জানিয়ে দিলাম, আমি লিখতে বলি নাই, আমি এমন করে কর্মকার হয়তো ভুল করে আমার নামটা লিপিবদ্ধ করে দিয়েছে। ও ভাই বাবাজিরা, আল্লাহ পাক জিবরাইল আমিন
জিবরাইলকে ডেকে বললেন, ও মালাইকা জিবরাইল, যান যান যান, আপনি চলে যান, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দেন এই কারসাজিটা, এই নাম লিখনিটা আমার আল্লাহ, আমি জিবরাইল আমার দ্বারাই লিখে নিয়েছে। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের মালাইকা ফারিস্তা হযরতে এমন করে জিবরাইল আমিন আল্লাহ নবী দরবারে হাজির হয়ে গেলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আপনার আবু বকরকে বকবেন না, আপনার আবু বকরকে ডাঁটবেন না, আপনার আবু বকরের নাম লিখনির ব্যাপারে কিছুই জানে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ লিখে নিয়ে আসতে। আবু বকর রাস্তায় যেতে যেতে চিন্তা করলো, আল্লাহ পাকের নাম যে জায়গায় থাকবে, আল্লাহর নবীর নাম সে জায়গায় থাকবে না, আমি আবু বকর কিভাবে মেনে নিতে পারবো? আমি আবু বকর ওই জন্যই বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে। আমার আল্লাহ এই ফয়সালাটা, আমার আল্লাহ এত খুশি হয়ে গেছে, আল্লাহ এত রাজি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি মালাইকা জিবরাইল আমিন আল্লাহ আমাকে অর্ডার করলেন আবু বকরের পকেটে যে আংটিটা আছে, আমার নবীর পরে আবু বকরের নাম লিপিবদ্ধ করে দাও। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। তাফসীর গ্রন্থ আপনি খুলে দেখেন, উঠিয়ে দেখেন, আল্লাহ বললেন তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিআদিকাল খায়র। ইজ্জতের মালিক কে? জোরে বলেন। জিল্লাতের মালিক, রিজিকের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ আমার সব, ওই রবি আমার সব, আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। তনে মনে রেখেছি যার নাম আব্দুর রহমান, আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। আল্লাহুম্মা সাল্লি